আমার প্রিয় ভাই আর ওই যে আমার ছোট্ট শখের খামার। তো বলেন কেমন লাগছে আমাদের সিরাজগঞ্জ জেলার এই মাটি? কৃষি নায়ক হযরত ভাই তোমাদের দেখতে আসছে। বাংলাদেশের সবচেয়ে বেশি গাছের চারাও আমরা উৎপাদন করতেছি। এক কথায় আমার খুব পছন্দের একজন মানুষ। দর্শক দেখুন কে আসছে, কৃষি নায়ক আমাদের হযরত ভাই আমার গরিবালয়ে হঠাৎই চলে আসছে। অনেক ধন্যবাদ ভাইয়াকে। আমার ভালোবাসার মানুষ। আসতে সমস্যা নেই তো? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবে আনাইছে। তো একটা নিয়ে এসে পড়ছি, রাস্তাঘাট তো অনেক সুন্দর, আর আপনার বাড়ির লোকেশনও সুন্দর। ওই গুগলে এই অধমের নাম লিখে দিলে তো গাড়ি চিনে নিয়ে আসে। গাড়ি চিনে নিয়ে আসছে, কাউকে জিজ্ঞেস করতে হয় না। তো আমার প্রিয় ভাই হযরত ভাইকে সাথে নিয়ে এখন যাব হচ্ছে আমার ছোট্ট শখের খামারে। আমরা বাংলার প্রতিটি মানুষই জানি বাংলাদেশের একজনকে যদি কৃষিতে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় সেটি হচ্ছে আমাদের হযরত ভাই। ইতিমধ্যে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আসছে আমার গরিবালয়ে। আমার স্বপ্নের খামার দেখাবো না? চলো নাকি খামারে? আচ্ছা ওঠেন, এখানে ডুবো। হ্যাঁ হ্যাঁ, আপনার আচ্ছা আজকে ভাইয়ের গাড়িতেই যাই, আমার ভাঙ্গাচোরের গাড়িটা ভাই। আচ্ছা বিসমিল্লাহ। ওইখানে গাড়ি রেখে আপনি ওই যে রাস্তা ওইটার দিয়ে সরাসরি চলে আসবেন। হ্যাঁ, এদিক দিয়ে আসতে আসেন ভাই। আমার প্রিয় ভাই আর ওই যে আমার ছোট্ট শখের খামার। এখন দুইজনকে একসঙ্গে নিয়ে দেখবো। ইনশাআল্লাহ। আমার সমস্যা হইতো না নামতে, আপনি নামেন। তো বলেন কেমন লাগছে আমাদের সিরাজগঞ্জ জেলার এই মাটি? আলহামদুলিল্লাহ, এমনি তো আমি মাটির সাথে সম্পর্ক, আমি এগুলো দেখলে এমনি ভালো লাগে, কৃষির বিষয়গুলা। আর আপনার সিরাজগঞ্জ তো অসাধারণ, আমি এমনি ব্যবসা করি, খুব ভালো লাগে আসলে। আমাদের সিরাজগঞ্জে কিন্তু প্রচুর সরিষা চাষ হয়। আমি একটা জায়গায় নামছিলামও এই সরিষা দেখা, খুব ভালো লাগে। আমাদের বেশ কয়েকটা উপজেলা আছে, প্রচুর সরিষা চাষ হয়। আরও একটু আগে আসলে হয়তো আমরা নিয়ে যেতে পারতাম সেই ভান্ডারে। মানে প্রচুর, যেদিকেই তাকাবেন মনে হবে যেন পুরো এলাকা একের হলুদের চাদরে ঢাকা পড়ে আছে। আমি খুব এনজয় করি। দিন শেষে শহরের মানুষ একটু হলেও আসতে চায় গ্রামে। জি 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 জি। এখানে লেবু গাছও ছিল, জলপাই ছিল। আচ্ছা। তো আমি দেখলাম যে আমার গরু নিয়ে নিয়ে এসে যদি এখানে একটু বাঁধেও রাখি, চড়াই, তা গরুগুলো ভালো থাকবে। ভালো থাকবে। তো একটু ঘাস লাগাইছিলাম, ঘাস তেমন একটা হয় না। এখন গারল এবং ভেড়া মাঝে মধ্যে এখানে নিয়ে এসে চড়াই। মাশাআল্লাহ, চারণ ভূমি বানাইছি। এটা ভালো বুদ্ধি হয়েছে। এই যে দেখাচ্ছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই তো, ও এখানে লাইভ ওয়েট করা যায়। হ্যাঁ হ্যাঁ। এই যে এই সাইডটা হচ্ছে আমার ভেড়া গারল, ওই যে গারল খাচ্ছে। মাশাআল্লাহ। এদিকে আসে, এদিকে আয় 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 আয়। ও আপনি ডাক দিলেই চলে আসে। হ্যাঁ রে, কি মানিক বেড়া চিন্তা লাগছে। হ্যাঁ, ভালো লাগা জিনিস ভাই। আপনি সুন্দর করে করছেন সবকিছু, মাশাআল্লাহ। এই যে এটা কটা, এই চারটে বকনা, আর এই হচ্ছে আমাদের সুন্দরী, ও মা হবে, 2 মাসের প্রেগনেন্ট। মাশাআল্লাহ। আর এটাও মা হবে, এটাও বীজ ও এগুলো কি দিয়েছে। ছোট বাচ্চা কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 4টে কিনছিলাম। 4টের মধ্যে এটা হিটে আসছিল বোধহয় 8-10 দিন হচ্ছে। এই হচ্ছে আমার মূল সেট। কি লাল বাহাদুর খাওয়া হয়েছে? এই হচ্ছে লাল বাহাদুর, দেখো কে আসছে। ওই যে ওই পাশে দুইটা, এই হচ্ছে লাল বাহাদুর। আর এই হচ্ছে আমাদের হযরত ভাই, পরিচয় করা দেই, লাল বাহাদুর। কৃষি নায়ক হযরত ভাই তোমাদের দেখতে আসছে। তোমার খাওয়া হয়েছে? কি ঠিক মতো ব্যাট পড়ছে? এর হচ্ছে লাল বাহাদুর।
শান্ত আর এই পাশটা হচ্ছে নবাব 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 এর হচ্ছে আমাদের নবাব, এর হচ্ছে বাদশাহ, নামগুলো তো আপনি রাখছেন সুন্দর সুন্দর। বাদশাহ, এর হচ্ছে প্রিন্স। হ্যাঁ প্রিন্স, প্রিন্স এদিকে আয়, দেখ কে আসছে। এটা মনে হয় দেশি। এটা রাজকুমার, হ্যাঁ দেশাল। হ্যাঁ। এই পাশ দিয়ে পেঁপে গাচ্ছিল, এর আগে ভিডিও দেখছিলেন কিনা? এইগুলো সব একটা করে বড় বড় পেঁপে গাচ্ছিল। নতুন করে লাগাইছেন? হ্যাঁ, ওগুলা নষ্ট হয়ে গেছিল। জৈব সার পছন্দ করে বেশি? জি জি, আমি জৈব সার আপনার থেকে ওই- পাঠাতে এমনি। ওই গোবর সার আমি দিয়ে দিছি, ওই যে মরিচ গাছও লাগাইছি। না ঠিক আছে, নিজের ফ্যামিলি চাহিদাটা পুরা হইলো, না। নিজের মতো করে খাইলে নি। বেশ বেশ এখান থেকে ব্যাকআপ পাওয়া গেছে, যথেষ্ট যথেষ্ট। এই যে এটা কি পুকুর? আরে পুকুর মানে এই বর্জ্য, গরুর ইগুলো হ্যাঁ আসে নাকি? বর্জ্য ফালানোর জন্য। গোবর গুলা দেখে আলাদা কিছু করেন নাকি ডাইরেক্ট এটা দিয়ে? না, গোবরটা আসলে ওই যে জ্বালানি বানানো হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দুজন মহিলা আছে, ওইটা শুকায়া ওরা অর্ধেক নিয়ে যায়, অর্ধেক দেয়। না এটা ভালো। এইটা বায়োগ্যাস প্ল্যান্ট বানালে ভালো, কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তেমন জায়গা নাই। আসেন একদিন ঘুরে উঠি। এই প্রচুর শীতে এগুলো একটু নষ্ট হয়ে গেছে, তবে শীতে লাউ খাইছি ভাই, অনেক লাউ খাইছি, আল্লাহ যথেষ্ট লাউ দিছে। না সবকিছু সুন্দর করে পরিকল্পিত ভাবে করা তো। আর এইখানে ওই যে ধুন্দুল ছিল, শসা ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। আবার এই যে মারি রেডি করতেছি এগুলা। এই দেখেন আমি খাঁচাগুলো বানাইছি, কিন্তু একবার শক্তপোক্ত, একদম। যাতে আমার অনুপস্থিতিতে ওরা এই যে মাছা দেওয়ার ভয়ে যে সবজি লাগাইবে না, এমনটি যেন না না হয়। হয় হ্যাঁ, এইটা একটা ভালো কাজ করছেন ভাই। এগুলাতে কিন্তু তরমুজ গাছ লাগালে ভালো হবে। হ্যাঁ, তরমুজ ছিল আবার এই যে মাটি এখানে ঢিপি করে রাখলে ভেঙে চলে যায়, যেখানে আবার মিস্ত্রি দিয়ে রিং বানাইছি, রিং বানায় রাখছি যাতে এই মাটিগুলো আর না যায়। না যাইতে নিচে কিন্তু লাগানো নাই, ডাইরেক্ট শুধু রিং, মানে শিকড় যত দূর ইচ্ছে যেতে পারবে। নিচে যাইতে পারবে। এখন তো এর সৌন্দর্য দেখাতে পারলাম না, তবে একটা সৌন্দর্য ছিল এই গাছগুলো যখন ছিল। না এখন তো সুন্দর। প্রচুর পরিমাণ ফল পাইছি। আর এই যে দেখেন, এই যে একটা 12 মাসি কাঁঠালের চারা নিয়ে আসছিলাম সেই চুয়াডাঙ্গা থেকে, কাঁঠাল হবে। ওই যে মুসি আসছে দেখেন, এটা নাকি আঠা নাই, আঠা ছাড়া কাঁঠাল, ই দিছে গামলেস কাঁঠাল। আঠা ছাড়া, হ্যাঁ। এবং 12 মাসি। এটা 12 মাস ধরবো ফল। এই যে সেদিনে করলা উঠেছে, গাছটা নষ্ট হয়ে গেছে। অবশ্য আমি ওষুধ দিই না তো, ওই যে বিষ, এটা আমি পছন্দ করি না। না এরপরেও বিষ দেওয়া দরকার নেই। এই যে এখানেও প্রচুর সিম আসছিল, সব সিম উঠা খাই ফেলছে। এইখানে এটা বসার জায়গা বাড়াইছি, কিন্তু বসার সময়ই পাই না। আমার কিছু প্রজেক্ট আছে, আমি 6 মাস ধরে দেখারও সময় পাই না, 6 মাসের মধ্যে একদিন যাওয়ার সময় পাই না, এমন অবস্থা ভাই বুঝছেন। তো এখন বলেন কেমন লাগতেছে এখানে এসে আমার ছোট্ট শখের খামার দেখে? আপনি এক তো কথায় সবই অসাধারণ হয়েছে, অনেক সুন্দর, আপনি পরিকল্পিতভাবে করছেন। এটা একটা উদ্যোক্তার হওয়া উচিত। আর আপনার মতো মানুষের সুন্দর হবে এটাই আমরা আশা করি, যে একটা গোছালো হবে, সবকিছু গোছায় করছেন। একটা প্রতিষ্ঠান জরাজীর্ণ করলে ওই প্রতিষ্ঠানটা আগায় না। আপনি প্রতিষ্ঠান করার ক্ষেত্রে কিছু জিনিস যদি আপনি একটু গোছায় করেন, ওইটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর যখনই আপনি এলোমেলো করে করবেন, ওইখানে লেবাররা যে কাজ করবে ওদেরও ভালো লাগে না। হ্যাঁ, এই যে গোছায় করছেন, ওরাও কিন্তু মনে আনন্দ নিয়ে কাজ করতেছে, এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। আর যেভাবে আপনি সেটটা করছেন, গরুগুলো একদমই আরামে রয়েছে, ওরা স্বাচ্ছন্দ্যে রয়েছে, এইটাই হওয়া উচিত। আর এগুলো রেডি করে রাখা, যে হয়তো 2000 আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, পরিকল্পিত হয়েছে। এই যে লেবাররা যাতায়াতে যেন কষ্ট না হয়, আমি সেটা ওটাই করে দিতে। বললাম এই কথাটাই এতক্ষণ, যে একটা জিনিস গুছায় করা। এখানে ট্রলিতে নিয়ে এসে এখানে শুধু খাবার দেবে। আপনার লেবারের খরচও কিন্তু কমে গেল, ওরা কাজ করতেও সুবিধা পাইল। সুবিধা হলো। হ্যাঁ, এইটাই হওয়া উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে। আমার বিশ্বাস আল্লাহ আরো বড় করে দিব আপনার প্রতিষ্ঠান। আমি এর আগে আয়সা বলছিলাম, আল্লাহ বড় করতেছে, আরো ভালো কিছু আশা করি। কারণ ভালো মানুষগুলোর হাতে সম্পদ হইলে মানুষ উপকৃত হয়। আপনার মতো মানুষ যখন কিছু আপনার কাছে থাকবে, তখন মানুষের উপকার হবে, এটাই আমরা আশা করি, এটাই আমরা দেখতেছি। আমি তো আপনার অনেক বছর থেকে দেখতেছি একটা না,
আমার চোখে আপনি নায়ক, বিষয়টা এরকম। নায়ক তো ভাই আপনি। ভালো লাগে, হ্যাঁ। আল্লাহ আরো ভালো কাজ করাক, দোয়া করি। আপনিও দোয়া করবেন আমাদের জন্য। মিটিং ক্যান্সেল করে এই যে চলে আসছি হঠাৎ করে আপনাদের মধ্যে, মানে এটা হলো আত্মার টান, ভালো লাগার বিষয়। তো এসে এখন টোটালি দেখার পরে কেমন লাগছে, বা এখানে আপনার কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন। আমার কাছে কোথাও ওরকম কোনো ত্রুটি মনে হয় নাই। আর আপনি তো বুঝেনি সব কিছু, আপনারা বোঝানোরও কিছু নাই। এক কথায় অসাধারণ সুন্দর, মানে ছোট্ট জায়গা তো আমার এখানে, পরিকল্পিতভাবে গোছানো, এটা খুব সুন্দর করছে, সব কিছু মিললে ভালো হয়েছে। তো আমার দর্শকদের জন্য যদি কিছু বলা থাকে বলেন, কারণ আপনি তো আমাদের আইকন, আপনি আমাদের মডেল। দর্শক, এই সেই হজরত ভাই আমার চ্যানেলে তো বটেই, আরও অনেক চ্যানেলে তাকে নিয়ে একাধিক না অনেকবার তাকে নিয়ে খবর সম্প্রচারিত হয়েছে, অনেক প্রতিবেদন হয়েছে, সরকারিভাবে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আমাদের হজরত ভাই দেশে যারা কৃষিকে ভালোবাসে, কৃষি রিলেটেড মানুষ সবাই আমার ভাইয়াকে চেনেন। তিনি অনেক কষ্ট করে ছোট থেকে কিন্তু এখন তার অবস্থান বেশ ভালো। তার কয়েক হাজার বিঘার উপরে তার শুধু ফলের বাগান, নার্সারি, এছাড়াও ঢাকাতে ব্যবসা বাণিজ্য আছেন। তিনি মানবিক কাজও করেন, মানুষকে ভালোবাসেন। আসলে যারা মাটিকে ভালোবাসেন, ফল ফুল সবজি এগুলো ভালোবাসেন, তাদেরকে দেখলেই বোঝা যায় তারা আসলে দেশটাকে কত ভালোবাসেন। কারণ তিনি ইচ্ছে করলেই অন্য পেশায় জড়িয়ে পড়তে পারতেন। যে টাকা ইনভেস্ট বর্তমানে আছে সেই টাকা দিয়ে কিন্তু অন্যান্য ব্যবসা বাণিজ্য করতে পারতেন, কিন্তু তা করেননি। তিনি কৃষিতে ঝাঁপিয়ে পড়েছেন এবং এখান থেকে আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক কলা কৌশল সব কিছু অ্যাপ্লাই করে তিনি ভালো ফলাফল পাচ্ছেন। তো ভাইয়ের কাছে ছোট্ট করে যদি জানতে চাই যে এখন আপনার প্রজেক্টের কি অবস্থা, এখন কত বিঘার উপরে আপনার কি কি চলমান আছে এবং ভবিষ্যৎ কি পরিকল্পনা? এখন প্রায় 10,000 বিঘা প্লাস আমাদের বাগান, পাশাপাশি গরুর খামার আছে, মাছের প্রজেক্ট করছি। আর আপনি খুশি হবেন, বাংলাদেশের সবচেয়ে বড় জৈব সার কারখানা আমরাই করতেছি এবার প্রথম। আর পাশাপাশি আরও 12টা সার ওখানে অ্যাড থাকবে। আর মুরগির খামার আছে। আর মূলত আমাদের মূল ফোকাস হয়েছে ফল উৎপাদন, অনেক ফল উৎপাদন। বাংলাদেশে সবচেয়ে বেশি ফল আমরা উৎপাদন করতেছি, পাশাপাশি বাংলাদেশে সবচেয়ে বেশি সবজি উৎপাদন আমরা করতেছি, বাংলাদেশে সবচেয়ে বেশি জৈব সার উৎপাদন আমরা করতেছি, বাংলাদেশে সবচেয়ে বেশি গাছের চারাও আমরা উৎপাদন করতেছি। তো সব মিলে আল্লাহর দয়ায় অনেক আগায় গেছে আমাদের প্রজেক্ট। আর নতুন নতুন কয়েকটা প্রজেক্ট নিয়েও কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় কাজ চলতেছে। সব মিলে কৃষিটা স্বপ্নের মতো। আর আমার ধারণা এবং কি আমার বিশ্বাস এবং কি যা দেখতেছি বাস্তবতা, যে আগামীর বিপ্লবটা কৃষির। এই যে আপনার এইটাও তো কৃষি, মানে আগামী বিপ্লবটা সব মিলে কৃষির, এটা আমার চোখে এবং কি এটাই বাস্তবতা আমি যা দেখতেছি। তা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আমার প্রিয় মানিক ভাইয়ের লেগে দোয়া করবেন। আমরা মানবতার ফেরিওয়ালা হিসাবে যারা চিনি, আজকে মূলত ভাইয়ের এখানে বেড়াইতে আসছি মহব্বতের লেগে। তা আসার পরে আরো খুব ভালো লাগছে। এত মানে সহজ সরল সুন্দর মনের মানুষ, এক কথায় আমার খুব পছন্দের একজন মানুষ। তার জন্য সবসময় প্রাণ ভরা দোয়া আছে, দোয়া করি মহান পাক রব্বুল আলামিন ভাইকে যেন দীর্ঘজীবী করেন, সুস্থ রাখেন এবং তার হাত দ্বারা এই দেশের কৃষিতে একেবারে এমন বিপ্লব যেন ঘটে যেটা আমি আশা করি। তো অনেক ধন্যবাদ। আপনারও ধন্যবাদ। আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আমার মনে থেকে আপনার লেগে দোয়া থাকবো। অবশ্যই আপনি আমার এখানে যাবেন, দাওয়াত রইল। জি, হ্যাঁ জি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসেন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।